সালাতের মধ্যে যত স্টেজ আছে, স্তর আছে, ধাপ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সিজদা। সিজদাতে আল্লাহকে যত নিকটে পাওয়া যায়, সিজদা দিয়ে আল্লাহকে যত বেশি খুশি করা যায়, অন্য ইবাদত দিয়ে তত খুশি করা যায় না। যেমন ভাবে অন্য একটি হাদিস, মূল কথাটা নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু উপকার করেছিলেন একজন সাহাবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে উপকারের একটু প্রতিদান দিতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাহাবীকে যে তুমি কিছু চাও, তুমি আমাকে একটু সহযোগিতা করলে, তো তুমি কিছু চাও, তোমার কোনো আবদার থাকলে, চাওয়া থাকলে আমাকে বলো, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার চেষ্টা করব, আমার সাধ্যে থাকলে আমি দেব। তখন ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমার একটা চাওয়া আছে আপনার কাছে, তো বলো তোমার কি চাওয়া? তা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা বাদ দিন, এটা তো আমার আয়ত্ত না, এটা তো আমার এখতিয়ারে না, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও যেটা আমি তোমাকে দিতে পারবো। তখন ওই সাহাবী আবার বলছেন যে আমি অন্য কিছু চাই না, একটাই চাও আমার, যে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আবার বললেন যে তুমি এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তৃতীয়বার একই কথাই বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আর কিছু চাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে ঠিক আছে, তাহলে আমাকে একটু সহযোগিতা করুন, আমার সাথে জান্নাতে থাকতে চাইলে আমাকে একটু সহযোগিতা করুন। সাহাবী বলেন কি সহযোগিতা করব? তো বললেন তুমি বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি আল্লাহকে সিজদা দাও, তাহলে আমি চেষ্টা করব আমার সাথে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মানে আল্লাহকে বেশি বেশি সিজদা দিয়ে জান্নাতের পথ সহজ করা যায়। বেশি বেশি সিজদা বলতে ফরজ সালাত আছে, সুন্নাত সালাত আছে, নফল সালাত আছে। নফলের অনেকগুলো স্তর আছে। যেমন মাগরিবের আমরা 3 রাকাত ফরজ করেছি, 2 রাকাত সুন্নাত করেছি। তো এছাড়াও মাগরিবে আল্লাহকে আরো বেশি সিজদা কিভাবে দেব? মাগরিবে আর একটু বেশি সিজদা দিতে চাই, তাহলে কি করতে হবে? আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে। আজান, সূর্য ডুবু ডুবু ভাব, প্রস্তুতি নিতে হবে মসজিদে আসার জন্য। আজান হয়েছে, মসজিদে আসতে হবে। আজানের পরে পরে 2 রাকাত সালাত করতে হবে, যেটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। তাহলে 2 রাকাত সালাত মানে 4টি সিজদা বেশি হয়ে গেল। অন্যদের চেয়ে আমার 4টি সিজদা বেশি হলো, এটা মাগরিবে। ঠিক এর সাথেও আমি অন্যদের চেয়ে একটু বেশি সালাত আদায় করতে চাই, বেশি সিজদা দিতে চাই, তাহলে আজানের পরে পরে মসজিদে আসতে হবে। তাহিয়াতুল মসজিদ পড়লেন, অন্যরা এসে জামাত ধরলেন, তাহলে আপনার 4টা সিজদা বেশি দেওয়া থাকলো। তাহাজ্জুদে সালাত আদায় করলেন, তাহলে আপনার অন্যদের চেয়ে সিজদা বেশি দেওয়া থাকলো। তাহাজ্জুদ অভ্যস্ত নই, নিয়মিত তাহাজ্জুদ পড়ি না, তাহলে আমি রাত্রে কিভাবে বেশি সিজদা দেব? ঘুম ভেঙেছে ফজরের আগ দিয়ে বা যে কোনো সময় ওযু করে 2 রাকাত সালাত পড়েন। 2 রাকাত সালাত পড়লেন মানে 4টা সিজদা আল্লাহকে বেশি দেওয়া হলো। এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, ফরজ পড়লেন, আল্লাহকে অন্যরা যা দিয়েছে আপনার বেশি হয়েছে। এরপরে যদি আরো সিজদা আল্লাহকে বেশি দিতে চান, তাহলে ফজরের সালাত আদায় করে ওই জায়গায় বসে থাকেন, বসে সালাতের জায়গায় বসে তাসবিহ তাহলিল পাঠ করলেন, জিকির আজকার করলেন, কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। এগুলো করে সূর্য যখন কমপ্লিট উঠে গেল, একদম পরিপূর্ণ উঠে গেছে সূর্য, তখন এবার 2 রাকাত সালাত আদায় করেন, যেটাকে সালাতুল ইশরাক বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ ফজরের সালাত পড়ে ওই জায়গায় বসে তাসবিহ তাহলিল করে যদি ইশরাকের সালাত আদায় করে, তাহলে পূর্ণ একটি হজ্জের নেকি, একটি উমরার নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাহলে আপনি একটা আলাদা ফজিলত পেলেন, পাশাপাশি 4টা সিজদা আপনার বেশি হলো। আপনি আরো সিজদা বাড়াতে চান, তাহলে মোটামুটি যখন সূর্য তাপ ছড়ানো শুরু করেছে, আমাদের এখনকার সময়ে বলা যেতে পারে 7:30, 8টা এইরকম সময় পূর্ণ তাপ ছড়াচ্ছে, তখন 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত বা 4 রাকাত, যেটাকে বলে সালাতুদ দোহা, চাস্তের সালাত। যদি 2 রাকাত আদায় করেন তাহলে সিজদা 4টা হলো। 4 রাকাত আদায় করলে 8টা সিজদা বেশি হলো। আরো যদি আদায় করতে চান, তাহলে সূর্য যখন পুরো তাপ ছড়াচ্ছে, গরম হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে, খালি পায়ে বালিতে পা দেওয়া কষ্ট হয়, এইরকম মোটামুটি 10টা, 10:30 এইরকম সময়ে 2 বা 4 রাকাত সালাত আদায় করেন। তাহলে যেটাকে বলে আওয়াবিনের সালাত আদায় করেন আপনার। তাহলে কি হলো যে আপনার সিজদা বাড়তে থাকলো, সিজদা বৃদ্ধি পেতে থাকলো। ঠিক জোহরের সালাতের সময় হলো, তখন আপনি মসজিদে ঢুকে 4 রাকাত পূর্বে সালাত আদায় করেন, ফরজ আদায় করেন, ফরজের পরে আবার 4 রাকাত আদায় করেন। 10 রাকাত পড়া যায়, সমস্যা নেই। পূর্বে 4, ফরজ 4, পরে 2, 10। কিন্তু যে ব্যক্তি পূর্বে 4 পরে 4 পড়বে ফরজে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আলাদা ফজিলত, আপনি স্পেশাল একটা ফজিলত পাচ্ছেন, আপনার সিজদা বাড়ছে। এইভাবে আপনি সিজদা বাড়াতে পারেন। আরো বিভিন্ন ভাবে সিজদা বাড়ানো যায়। সাহাবীরা যখনই কোনো টেনশনে পড়তেন, যখনও কোনো বিপদে পড়তেন, ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, তারপর আল্লাহর কাছে চাইতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর কাছে চাও সালাত এবং ধৈর্যের মাধ্যমে, মানে চাইতে থাকো। 3 দিন চাইলাম, পূরণ হলো না, চাওয়া ছেড়ে দিলাম। এই ধৈর্য হারা হতে নিষেধ করলেন, যে ধৈর্য ধরে সালাতের মাধ্যমে চাইতে থাকো।